نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وعن أبي أمامة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. رواه البخاري। উপস্থিত আজকের সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রশংসা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি সপ্তাহ পর আবারও এই সালাতুল জুমার মসজিদে এসে জুমার নামাজ আদায় করার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রশংসা জ্ঞাপন করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। তারপর লক্ষ কোটি দুরূদ ও তাসলিম বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি, যিনি আমাদেরকে সুন্দর
শান্তিময় একটি ইসলাম ধর্ম দিয়েছেন। এই জন্য সেই মহান নেতার প্রতি দুরূদ ও তাসলিমা পাঠ করে সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরা আনআমের 162 নম্বর আয়াত এবং বুখারী শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াতের পাশাপাশি আরও কিছু আয়াত এবং এই হাদিসের পাশাপাশি আরও কিছু হাদিসকে সামনে রেখেই আজকের সংক্ষিপ্ত জুমার খুতবা শেষ করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আমি আজকে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের জীবনের লক্ষ্যটা কি, মানব জাতির জীবনের লক্ষ্যটা কি, কি উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আপনাকে আমাকে প্রেরণ করেছেন। এই উদ্দেশ্য সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জুমার খুতবা, যেহেতু সময় অল্প, সেহেতু এই অল্প সময়েই যতটুকু পারা যায় আলোচনা করার চেষ্টা করব। আমার তাওফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মাঝে প্রত্যেকটা জিনিস যে যে কাজ করে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে কিন্তু কাজ করে। ধরুন, আপনি যারা কৃষক, যারা আজ থেকে 3 মাস আগে এই যে ধান লাগিয়েছিল, ধান লাগার একটা উদ্দেশ্য ছিল যে এই জমিতে ধান লাগাইলাম, আমি খরচ করব, পরবর্তীতে 3-4 মাস পর ধানটা পাকবে, তখন হয়তো 1 বিঘা জমিতে 10,000 খরচ করে আমি 30,000 টাকা পাবো। এই উদ্দেশ্যে কিন্তু আমরা লাগাই যে কিছুটা খরচ করে কিছুটা লাভ করব। যারা এই যে ভাটা করতেছে, ইটের সঙ্গে জড়িত আছে, তাদের একটা উদ্দেশ্য যে কিছু টাকা তারা ইনভেস্ট করেছে, ওখান থেকে কিছু লাভ করার উদ্দেশ্যে। যারা বিজনেস করে, যারা চাকরি করে, যারা স্টুডেন্ট লেখাপড়া করে, এদের একটা উদ্দেশ্য থাকে যে ভালোভাবে লেখাপড়া করব, লেখাপড়া শেষ করে আমরা একটা চাকরি নিব। প্রত্যেকটা কাজের কোনো না কোনো উদ্দেশ্য আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানব জাতিকে পৃথিবীতে পাঠালেন, এর উদ্দেশ্যটা কি? এর কি উদ্দেশ্য নাই আপনারা মনে করছেন? অবশ্যই উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া কোনো কাজ পৃথিবীতে সম্পাদন হয় না এবং ভবিষ্যতেও হবে না। যার উদ্দেশ্য নাই, কোনো কাজের যার উদ্দেশ্য সেটা করতে পারে না, মনে করবেন সে সফল হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন, সুন্দরভাবে তিনি পবিত্র কোরআনুল কারীমের সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে সুন্দরভাবে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য এই পৃথিবীতে আমি তাদেরকে সৃষ্টি করেছি। তাহলে মানব এবং জিন জাতির উদ্দেশ্য হচ্ছে আল্লাহর গোলামি করা। আল্লাহর গোলামি করবেন, এই উদ্দেশ্যেই কিন্তু আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আচ্ছা বলেন, যারা আপনারা কামলা খাচ্ছেন বা ধান কাটতে যাচ্ছেন, এখন আমি যদি আপনাকে কামলা করি বা পাক করি, আমার ধান কাটার জন্য আপনাকে আমি পাঠালাম আমার জমিতে, আপনি যদি আমার জমি ধান না কেটে অন্য লোকের জমি যদি ধান কাটেন, আমি কি আপনাকে বেতন দিব? আপনি কি আমাকে বেতন দিবেন? কেউ বেতন দিবে না।
আপনার আন্ডারে আমি যদি চাকরি করি, আপনি যেটা বলবেন সেটা আমাকে শুনতে হবে, কেননা আমি আপনার আন্ডারে চাকরি করছি। তা আমরা গোলাম হচ্ছি আল্লাহ তাআলার গোলাম। কার গোলাম বলেন তো? আল্লাহর গোলাম আমরা। তাহলে আমাদেরকে গোলামি করতে হবে কার? আল্লাহ। আল্লাহর গোলাম যেহেতু আমরা, আর আল্লাহ যেহেতু আমাদের মালিক, গোলামের কাজ হচ্ছে মালিকের কথা শোনা। যেই গোলাম মালিকের কথা শুনবে না, সেই হচ্ছে নাফরমান, সেই হচ্ছে বেঈমান। পৃথিবীতে আপনার অধীনস্থ, আমার অধীনস্থ যারা রয়েছে, একটা কথা যদি আমরা না শুনি, একটু যদি টেহাভাবে আমরা চলাফেরা করি, আমরা দেখতে পারি না। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে এই পৃথিবীতে গোলাম হিসাবে পাঠিয়েছে, আর গোলামের কাজ হচ্ছে আল্লাহর সার্বক্ষণিক কথা শোনা। কিন্তু আমরা গোলাম হিসেবে সবাইকে আল্লাহর কথা শুনি? সব কাজে কি আল্লাহর আইন ফলো করি? ফলো করতে পারি না। তার মানে বোঝা যাচ্ছে গোলাম হিসাবে আমরা ব্যর্থ। তারপরও আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, ঠিক কিনা? খাওয়াচ্ছেন না? আজকে ঢাকাতে দেখলাম, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, এইবারই আপনার গত কয়েকদিনে এত শিলাবৃষ্টি হয়েছে ঝড়ে, মনে হচ্ছে যে আপনার রাস্তাগুলো, বাড়ির আঙ্গিনাগুলো, মাঠগুলো একদম শিলাবৃষ্টিতে ভরে গেল। আম যেমন ভরপুর ভরপুর করে পড়তে থাকে, আপনার পাথর এতটাই পড়েছে যে গোটাটাই আপনার হয়ে গেছে, সাদা হয়ে গেছে। তো এই যে গজব তাদেরকে দিল, আর আমাদের দিকে আল্লাহ যদি ওই পাথরগুলো দিত, তাহলে এই মাঠে যে এখন আমরা ধান কাটাকাটি করতেছি, এই ধান কাটার কি আর প্রয়োজন থাকতো? থাকতো না। তো আল্লাহ আমাদের প্রতি রহম করেছে না করে নাই? করেছে। যেহেতু আল্লাহ মালিক হিসাবে আমাদের প্রতি আল্লাহ রহমত বর্ষণ করেছে, সুতরাং গোলাম হিসাবে আমাদেরও উচিত হবে আল্লাহর পায়বন্দি করা, আল্লাহর দাসত্ব করা। যদি আপনি আল্লাহর দাসত্ব না করেন, আল্লাহর পায়বন্দি না করেন, আল্লাহর পায়রবি না করেন, হয়তো আল্লাহ আপনাকে আমাকে এর চাইতে বড় গজব দিতে পারেন। তাই গোলাম হিসাবে আমাদের উচিত হবে সব সময় আল্লাহ তাআলার মান্য করা। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে কয়টি ভুল করেছিল? কয়টি? একটি ভুল করেছিল। তাকে ওই গাছের নিকট যেতে মানা করা হয়েছিল। ফালা তাকরাবা হাযিহি শাজারা। তাকে বলা হলো, তুমি এবং তোমার স্ত্রী দুইজন মিলে জান্নাতে থাকো, বসবাস করো, আরামায়েশ করো, কিন্তু এই গাছের নিকট যেও না। গন্ধমের গাছের কথা বলা হয়েছে বা অন্য কোনো গাছের কথা বলা হয়েছে যে এই গাছের কাছে তোমরা যেও না। কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম কয়টি ভুল করলো? একটা খালি আল্লাহর কথা অমান্য করলো। এক কথা অমান্য করার কারণে তাদেরকে জান্নাত থেকে কোথায় পাঠিয়ে দেওয়া হলো? পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো। যার ফলশ্রুতিতে পৃথিবীতে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি আজকে আদমের সন্তান হিসাবে আমরা আছি। তাহলে একটা ভুল করার কারণে গোলাম শুধু একটা কথা শোনেনি হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম। একটা ভুল করার কারণে তাদেরকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো। আর আপনি আমি সকাল থেকে এই জুমার নামাজ পড়ার আসার আগ পর্যন্ত কতগুলো আল্লাহর হুকুমের অমান্য করেছি, আপনি কি কখনো হিসাব করেছেন? আপনার জীবনের কথা বাদই দিলাম, এই সকাল থেকে আমরা যদি ধরতে যাই যে এই যে মসজিদে মোটামুটি এখন ভরপুর হয়ে গেছে অলরেডি, একে একে যদি জিজ্ঞাসা করি যে সবাই কি আমরা আল্লাহর গোলাম হিসাবে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করেছি, আমরা কি সবাই বলতে পারবো যে পড়েছি? বলতে পারবো না। তাহলে আল্লাহ বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, তোমরা নামাজ পড়ো, এবং নামাজটা পড়তে হবে 10 বছরের পর থেকে। নামাজ না পড়লে প্রহার করতে হবে বলা হয়েছে। এখন আপনি আমি ফজরের নামাজ পড়লাম না, আল্লাহ বলছেন মিথ্যা কথা বলিও না, ওয়াকুলু কাওলান সাদীদা, সব সময় সত্য কথা বলো। এখন যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে সকাল থেকে এই জুমার নামাজ পড়তে আসার আগ পর্যন্ত আমরা সবাই সব কথা সত্য কথা বলেছি,
এইরকম কোনো ব্যক্তি কি খুঁজে পাওয়া যাবে? আমিও বলতে পারবো না, আমিও হয়তো বলতে পারবো না যে কতগুলো মিথ্যা কথা বলা হয়ে গেছে। তাহলে কত অমান্য করছে আল্লাহর আইন, অথচ আল্লাহ আমাদের প্রতি গজব নাযিল করছেন না, আমাদের প্রতি আল্লাহ দয়া করছেন। আর আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম একটি ভুল কাজ করলেন, একটি ভুল কাজ করার কারণে তাদেরকে জান্নাত থেকে বলে দিল ইহবিতু ফিল আরদ, তোমরা জমিনে চলে যাও, সেই জায়গায় তোমরা কিছুদিন থাকো, তারপর আবার তোমরা এখানে এসো। ভালো কাজ যদি করো জান্নাত পাবা, যে খারাপ কাজ করো তাহলে তোমার জন্য জাহান্নাম আমি তৈরি করে রেখে দিলাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন। অসংখ্য মাখলুকাতের মধ্যে কেবলমাত্র শুধুমাত্র দুইটি জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বললেন, তোমাদেরকে শুধু একমাত্র আমার ইবাদত করার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছি। সেই দুইটি জাতি হচ্ছে মানব জাতি এবং জিন জাতি। একটু আগে যান, এই ফাঁকাগুলো পূর্ণ করলেন, ওই যে জায়গা হয় না পিছনে, একটু আগে যান, আগে যান, নামাজের সময়তে আপনারা তখন কাতার সোজা করে নেবেন। তাহলে একমাত্র মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহ হিসাব নেবেন, এই জন্য এই দুই জাতিকে বলছে তোমরা আমার ইবাদত করো। আর মানব এবং জিন জাতি বাদ দিয়ে লক্ষ লক্ষ মাখলুকাত এই পৃথিবীতে আছে, কিন্তু তাদের কথা তো বলা হয়নি। তারা কখনো আল্লাহর ইবাদত থেকে পিছনে হটে যায় না, আল্লাহর আইনের নাফরমানি করে না অন্য জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যাহা কিছু রয়েছে সমস্ত মাখলুকাত কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে, তারা কখনো আল্লাহ তাআলার ইবাদতের নাফরমানি করে না। অন্য জায়গায় আল্লাহ বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান জমিনের মধ্যে যাহা কিছু রয়েছে সবাই আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল করে। আপনি পাখিগুলোকে দেখতেছেন কিচির মিচির করতেছে, কিন্তু আসলে পাখিগুলো কিচির মিচির করে না, তারা সব সময় বলে আল্লাহু আল্লাহু আল্লাহু। তারা কিচির মিচির মধ্যে তাদের ভাষাতে তারা সব সময় আল্লাহকে ডাকতে থাকে। আপনি মোরগকে ডাকতে দেখেন ফজরের সময়, মোরগ আসলে তার ভাষায় আল্লাহকে ডাকে। গরুকে ডাকতে দেখেন, মহিষকে ডাকতে দেখেন, অসংখ্য প্রাণী রয়েছে, সবাই কিন্তু তাদের আপন আপন ভাষায় আল্লাহ তাআলার ইবাদত করে। সকাল সন্ধ্যা সার্বক্ষণিক তারা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকে। এই জন্য পৃথিবীতে একমাত্র মানব এবং জিন জাতি বাদ দিয়ে অসংখ্য জাতি রয়েছে যাদের খাবারের দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলার কাছে রয়েছে, ঠিক না? একমাত্র মানব জাতি। আচ্ছা বলেন, এই মানব জাতি বাদ দেয় অন্য কারোর ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আছে কি? আপনার আমার বাড়ির যে গরু ছাগল মহিষ, এদের কি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আছে খাওয়ার জন্য? শিয়ালের কোনো অ্যাকাউন্ট খোলা আছে? পাখির অ্যাকাউন্ট খোলা আছে? তাদের কি সঞ্চিত কোনো ধন সম্পদ আছে যে আমি যে খাবো রাত্রে, এই সঞ্চিত কোনো কি খাদ্য তাদের কাছে আছে? একটা জাতির আছে, সেটা হচ্ছে পিঁপড়া, থাকে না? পিঁপড়া সে দেখা গেল যে ওই তার গর্তে কিন্তু নিজের খাবার 6 মাসের খাবার পর্যন্ত ঢুকায় নেয়, একমাত্র পিঁপড়া বাদ দিয়ে। আর এই মানব এবং জিন জাতি বাদ দেয় অন্য কোনো জাতি তারা একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে থাকে। এই জন্য পাখি সকালবেলায় খালি মুখে তার বাসা থেকে উড়ে যায়, সন্ধ্যাবেলায় ভরা পেটে বাসাতে ফিরিয়ে দেয়। তেনার নাম কি বলেন তো? আল্লাহ। তাহলে একমাত্র তাওয়াক্কুল করে, ভরসা করে আল্লাহ তাআলার উপর, এবং আল্লাহ তাআলা যে পথে চলতে বলেছে সে পথে সে চলে, তার ইবাদত করে। আজকে আমরা আল্লাহ তাআলার উপর ডিপেন্ড, আল্লাহ তাআলার উপর যে ভরসা, এই ভরসা আজকে মানুষের মধ্য থেকে উঠে গেছে, যার জন্য আল্লাহ আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তাই না? তো
আলহামদুলিল্লাহ বাগমারা সহ এই রাজশাহীর আশেপাশে বৃষ্টি হয়েছে, কিন্তু এই বৃষ্টিকে গজবের বৃষ্টি বলবে না রহমতের বৃষ্টি? রহমতের বৃষ্টি। সুতরাং আমাদেরকে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়েছে এবং অসংখ্য ধান। এই যে কিছুদিন আগে আপনার প্রতিশর গেলাম আত্রাই, ওই বিলে, ওই সাইডে যে বিলটা আছে নাটোরের আত্রাই ওই সাইডে প্রায় ধান কাটা হয়ে গেছে। আর আমাদের এই অঞ্চলে ধান কাটা শুরু হলো। তাহলে আমাদের এদিকে যদি ওই শিলা বৃষ্টি দেওয়া হতো তাহলে এই ধান কি পাওয়া যেত? পাওয়া যেত না। তাহলে আল্লাহ আমাদের উপর কি করছে? রহম করেছে। সুতরাং আল্লাহর ইবাদত করা আমাদের দরকার আছে না নাই? আছে, চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। এই পৃথিবীতে যারা একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলাকে ভয় করে নিজের ব্যক্তি জীবন পরিচালনা করবে, নিজের সামাজিক জীবন, নিজের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহ তাআলাকে ভয় করে পরিচালনা করবে। আল্লাহ তাআলা বলছেন, আমি তার জন্য যথেষ্ট হয়ে যাব, আমি তার প্রতি খুশি হব, তারাও আমার প্রতি খুশি হয়ে যাবে। এই পৃথিবীতে যারা মুমিন, সত্যিকারের মুমিন, এরা হচ্ছে আল্লাহ তাআলার উপর সবসময় খুশি থাকে। খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। একমাত্র যারা সত্যিকারের মুমিন তারা বলবে ভালো এবং মন্দ সব আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আমার উপর যদি বিপদ আসে, মুমিন যদি হয়, সে বিশ্বাস করবে এই বিপদ আল্লাহই দিয়েছে, সুতরাং এখানে রাগ করার কোনো কিছু নয়। আপনার উপর এখন যে রহমতের বৃষ্টি দিয়েছে, আপনি যে আত্মহারা হয়ে যাবেন এটাও কিন্তু ঠিক না। এটাও আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ ভালো যেটা মনে করছেন আপনি সেটাকে বিশ্বাস করতে হবে, যে আল্লাহ যেটা ভালো মনে করেছেন সেটা আমাদের উপর রহম করেছে। সব সময় আল্লাহ তাআলার প্রতি আপনাকে তাওয়াক্কুল করতে হবে, আমাকে তাওয়াক্কুল করতে হবে এবং বান্দেগী জিন্দেগি করতে হবে। আচ্ছা, আপনার এই পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছে, সবাই কি আল্লাহ তাআলার ইবাদত করে? সবাই কি করে? করে না। অথচ আল্লাহ তাআলা সবাইকে কিন্তু খেতে দিচ্ছেন না। আজকে সারা পৃথিবীতে মোটামুটি 600 কোটির ওপর মানুষ ছাড়িয়ে গেছে। তার মধ্যে 1/3 অর্থাৎ প্রায় 250 থেকে 200 কোটি মুসলমান রয়েছে। তাহলে ওই 400 কোটি মানুষ আগেই জাহান্নামী। এই 200 কোটি মুসলমানের মধ্যে সবাই কি জান্নাতে যাবে আপনি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি? বিশ্বাস করি না। এই মুসলমানের মধ্যে মুনাফিক রয়েছে, এই মুসলমানের মধ্যে কাফের রয়েছে, এই মুসলমানদের মধ্যে নাস্তিক রয়েছে, নামে শুধু মুসলমান অথচ আল্লাহর ইবাদত করে না। তাহলে এদের মধ্যে থেকে অর্ধেকেরও বেশি এরাও জাহান্নামী হয়ে যাবে। এই আর 100 কোটির মধ্যে যদি ধরি, 100 কোটির মধ্যেও কিন্তু খালেস মুমিন না। নিজেকে মুমিন নামধারী মুমিন, কিন্তু আমরা প্রকৃতপক্ষে যে সত্যিকারের যে মুমিন, সেই মুমিন কিন্তু আমরা এখনো হতে পারিনি। সুতরাং এই 600 কোটি মানুষের মধ্যে 20 কোটিও কিন্তু সারা বিশ্বে খুঁজে কিন্তু জান্নাতি পাওয়া যাবে না বর্তমানে। মানে যে আল্লাহ যেভাবে চলতে বলছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পথ অনুযায়ী যেভাবে চলা দরকার, 20 কোটি মানুষ আপনি খুঁজে পাবেন না মুসলমানের মধ্যে থেকে। ওই 400 কোটি তো বাড়িয়ে দিলাম, 200 কোটির মধ্যে 20 কোটি মুসলমান। এই জন্য তো নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা হযরত আদমকে ডেকে বলবেন, আদম এদিকে আসো। আল্লাহ তাআলা ডাক পেয়ে লাব্বাইকা সাদাইকা ইয়া আল্লাহ, তোমার বান্দা হাজির রব্বুল আলামিন, আমাকে বলুন কেন আপনি ডাকলেন? হযরত আদম আলাইহিস সালামকে বলবেন, যাও তুমি জাহান্নামে দিয়ে দাও সবকে, তোমার সামনে যত উম্মত দেখছো। হযরত আদম আলাইহিস সালাম বলবে, কয়জনকে জাহান্নামে দেব? বলবে 1999 জনকে জাহান্নামে দিয়ে দাও আর একজনকে জান্নাতে পাঠাও। তাহলে আপনি 600 কোটি মানুষের মধ্যে যদি এই 1000 একটা করে যদি ধরেন, ওই 400 কোটি তো মুসলমান লয়, ওরা ওদিক বাদই দিলাম, এই 200 কোটির মধ্যে আপনার 1000 আবার একজন করে আল্লাহ জান্নাত দিবেন। তাহলে এই 200 কোটির মধ্যে কয়টা ভাগে পড়বে বলেন তো? আর এই মসজিদে যদি এখন আমি একে একে জিজ্ঞাসা করতে যাই যে আপনি কোন জান্নাতটা নেবেন, ওদিক থেকে যদি ধরি, তো কেউ কি বলবে যে জান্নাতুল ফেরদৌস ছাড়া আমি অন্যটা নেব? বলে দরকার নাই, আপনি 8 নম্বর জান্নাতুল আদমটা নেন। নিবে?
অথবা তাকে যদি বলা যায় যে ফজরের নামাজ পড়েছেন, মাশাআল্লাহ পড়েনি তাই বলবে, তাই বল না? অথচ ফজরের নামাজ পড়লো না, জোহরের নামাজ পড়লো না, ইশারের নামাজ কিছুই পড়লো না, মিথ্যা কথা ছাড়লো না, সুদ খাওয়া ছাড়লো না, ঘুষ খাওয়া ছাড়লো না, কিছুই করা ছাড়লো না, আবার জান্নাতুল ফেরদাউস ছাড়া জান্নাত নিবে না। এইরকম আমাদের মাঝে মুসলমান আছে না নাই? অসংখ্য মুসলমান এই ক্যাটাগরির মধ্যেই আমরা আজকে চলে এসেছি। অথচ আল্লাহ বলছে না না, তোমাদের জীবনের উদ্দেশ্য এটা নয়, তোমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে একমাত্র আমাকে রাজি খুশি করে তোমাকে চলাফেরা করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন তো নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যত পরীক্ষা করা হয়েছিল এই পৃথিবীতে, আর কোনো নবীকে এত পরীক্ষা করা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম